সংবিধান সংস্কার প্রস্তাবে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে বৈঠকের পর একথা জানিয়েছেন সংস্কার কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বৈঠকে তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত খসড়া আজকের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে, যা 13ই সেপ্টেম্বরের মধ্যে কমিশনের কাছে জমা দিতে হবে। Cool Perfume Deodorant Stick এর odor fighting formula দুর্গন্ধ দূর করে দেয় লং লাস্টিং ফ্রেশনেস 24 ঘন্টা পর্যন্ত। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। এ নিয়ে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার করলে ভবিষ্যতে তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা বিএনপির। জামায়াতে ইসলামীর মত, বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে জটিলতা দূর করা সম্ভব। প্রসিডিউরাল মিস্টেকের কারণে যদি উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হয়, যে কোনো সিটিজেন নিয়ে যায়, যদি জিজ্ঞেস করে যে বাংলাদেশের সংবিধান এখন কয়টা, এই সংবিধান কে পরিবর্তন করলো, কার এখতিয়ার আছে, ফোরামটা কি, তখন আদালতের উত্তরটা কি হবে? বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে আগামীতে সংবিধানের উপরে বিশেষ সাংবিধানিক আদেশকে প্রাধান্য দিয়ে সেটা 5ই আগস্ট থেকে কার্যকর দেখানো, তবেই সেটা সংবিধানের যে সমস্ত ভ্যাকুয়াম এখন দেখা যাচ্ছে, এই ভ্যাকুয়ামগুলি ফুলফিল করে সম্মুখ পানে অগ্রসর হওয়া সম্ভব। ঐকমত্য কমিশনের সর্বশেষ দিনে জুলাই সনদ টেকসই বাস্তবায়নের নতুন সংবিধানই একমাত্র পথ বলছে এনসিপি, আর গণসংহতি আন্দোলন বলছে আগামী সংসদে বাস্তবায়ন হওয়া উচিত জুলাই সনদ। একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে এলএফও করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া এবং আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি সেই জুলাই সনদের একটা আইনি ভিত্তি তৈরি করে সেই মোতাবেকই সামনে নির্বাচন অনুষ্ঠান করা। জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা, অন্যদিকে আগামী সংসদ নির্বাচনকে দুটো দায়িত্ব দিয়ে জনগণের কাছ থেকে এখতিয়ার নিয়ে সংবিধান সংস্কার এবং তার বাস্তবায়নের অধিকার নিয়ে যদি আগামী সংসদ গঠিত হয় সংবিধান সংস্কার পরিষদ হিসেবে, যারা একই সাথে রাষ্ট্র পরিচালনা করবে, তাহলে আমরা যৌক্তিকভাবে আমাদের সংকটের মোকাবেলা করতে পারি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, সংবিধান সংস্কার প্রস্তাবে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো যদি একটি পদ্ধতিতে আসতে পারেন তাহলে সরকারের পক্ষে তা সহজতর হবে। একটি ঐকমত্যের ভিত্তিতে যদি একটা বাস্তবায়ন প্রক্রিয়া হয় সেটা হবে সবচেয়ে গ্রহণযোগ্য সকলের জন্য। চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করে শনিবার কমিশনে পাঠাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ডক্টর আলী রিয়াজ। আমাদের সাথে অব্যাহত সহযোগিতা রেখে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।